সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের দুর্গাপূজার রঙিন জগতে। আলো, রং, আনন্দ আর ভক্তির মিলনে ভরে গেছে চারিদিক। চলো আজকে একসাথে দেখি এই মহোৎসব। এখন আমরা পৌঁছে গেছি হিলিতে। বাইক পার্কিং করছি, আমার ডাইনোসরকে রাখছি। আজকে চালিয়ে নিয়ে এলো রথিনদা, আমি পিছনে বসেছিলাম। এবার বাইক রেখে আমরা হেঁটে চলেছি, কারণ এর পরবর্তী সময় আর যাওয়া যায় না। তো এখানে পর্যন্তই ট্রাফিকের জ্যামের জন্য থেমে যেতে হয়। তো পুরো হিলি সেজে উঠেছে নানা রকম রঙিন সাজসজ্জা, লাইটিং, আলোয়, প্রচুর দোকানপাট, নানান রকম খাবার জিনিস, সাজসজ্জার জিনিস সব কিছু পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি প্রথম প্যান্ডেলস সীমান্ত শিখা। সীমান্ত শিখার এই সুন্দর প্যান্ডেলটি দেখার জন্য বহু জায়গা থেকে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, হরিরামপুর, ভিকাহার, তপন, বালুরঘাট আরও নানান জায়গা থেকে লোক আসে। শরৎকালের আগমনে বাংলার প্রাণকেন্দ্র যে উৎসবটি চারিদিকে আলো আর আনন্দে ভরিয়ে দেয়, সেটি হলো আমাদের দুর্গাপূজা। গ্রাম হোক কিংবা শহর, সর্বত্রই এই সাজসজ্জার এক অন্যরকম জাদু ছড়িয়ে পড়ে। কি সুন্দর করে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলসটি, একবার দেখো। রঙিন আলোয় আলোকিত হয়ে উঠেছে, কত মানুষ, কত লোকজন, কি সুন্দর করে সাজানো, দারুণ লাগছে। এত সুন্দর প্যান্ডেলগুলো দেখার জন্য ছুটে আসি অনেক দূর থেকে। পুরো পরিবার ছবি তুলছে, কত আনন্দের একটা মুহূর্ত। পরিবারের সকলে আমরা এই সময়গুলোতে একসাথে হই। এবার প্যান্ডেলের কাজটাকে দেখো, কি সুন্দর রঙিন করে আমাদের বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। একটা বাঁশের কাঠামোর ওপরে বিভিন্ন আইডিয়া দিয়ে, বুদ্ধি দিয়ে এত সুন্দর তৈরি করা হয়েছে। মাকে যেন সোনা দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে। পুরো সোনালি রঙের এত সুন্দর করে বানানো হয়েছে মায়ের পুরো পরিবার। দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সকলে মিলে দেখো, ঠাকুর দেখে যেন মনে হচ্ছে সোনা দিয়ে বানানো। তার পাশাপাশি পুরো প্যান্ডেলসটাকে দেখো, ওপরের ছাদটাকে পুরো কৃত্রিমভাবে তৈরি, যে আর্টিফিশিয়ালে যে বাসাগুলো আছে না পাখির, সেগুলো দিয়ে। তাছাড়াও কাঠের টুকরো ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর সুন্দর এই প্যান্ডেলস দেখতে। সাধারণভাবে সীমান্ত শিখা প্রতি বছরই এত সুন্দর করে প্যান্ডেল তৈরি করতে থাকে। তো বাইরে এসেও আর মানছি না, বারবার করে ভিডিও করতে ইচ্ছে করছে, তোমাদের দেখাতে ইচ্ছে করছে। চলো এক কাপ চা খাওয়া যাক। তো পথে যেতেই এক কাপ চা নেব ভাবলাম। তো মালাই চাটা খুবই খাই না যদিও, তবে আজকে খাওয়া যেতে পারে। চলো দেখি কেমন, দেখে নাও। তো আশা করি ভালো লাগবে। সুন্দর করে সাজানো আছে, আর মাটির ভারে চা খাওয়ার আনন্দটা আলাদা। পথে যেতে যেতে এদের নাচ দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একবার আপনাদেরও দেখিয়ে দিই। তো এদের নাচ দেখাটাও। এবার আমরা যমুনা নদীটি পেরিয়ে, হিলির যমুনা নদীটি পেরিয়ে যজ্ঞতলা প্যান্ডেলের কাছে চলে এসেছি। এটা যজ্ঞতলা, হিলিতেই, ব্রিজের ওপারে। তো প্যান্ডেলটি বেশ সুন্দর করেছে যজ্ঞতলা। চলো ভেতরে ঢুকি এবং ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায়। ওয়াও, দারুণ করেছে। তোমরা দেখতে পারো, খুব সুন্দর করে বানানো হয়েছে প্যান্ডেলস, ঠাকুর, মা দুর্গা, জাস্ট অসাধারণ সাজসজ্জা। হিলিতে এই মাত্র স্পেশালি 3টে ঠাকুর, সীমান্ত শিখা, যজ্ঞতলা আর বিপ্লবী শঙ্খ, বিশেষ আকর্ষণ বিপ্লবী শঙ্খ। এই দেখার জন্য জাস্ট অনেক দূর দূর থেকে অনেক মানুষ ছুটতে আসে। দেখো ঠাকুরটা কি সুন্দর করে, এবং শিবটাকে দেখো, শিব ঠাকুর গণেশকে নন্দীর ওপরে নিয়ে চলে এসছে অসুরকে মারার জন্য। আর অসুরেগুলোকে দেখো ভাই, 6 প্যাক 8 প্যাক এসব নিয়ে চলে এসছে। এইবার আমরা যাচ্ছি হিলির বিপ্লবী সংঘ, যেটা আমাদের বিশেষ আকর্ষণ। সুন্দর করে লাইট দেওয়া হয়েছে, লাইটিং করা হয়েছে। চলো সামনে এগিয়ে দেখি, এর জন্যই তো বেশি বেশি আশা। দেখা যাক। এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর কিছু না কিছু থিম করা হয়। তো এখানে এবছর লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পাশে কিন্তু মেলাও হয়েছে আবার, দেখো নাগরদোলা, ছোট বাচ্চাদের অনেক কিছু রয়েছে এখানে। আর নাগরদোলাটা কিন্তু দেখতে দারুণ লাগছে, তাই না? চলো, আরও অন্যান্য কিছু আছে, যেমন এই সব দোকানপাটগুলো আমরা দেখতে পাচ্ছি, প্লাস্টিকের দোকান। চলো আর একটু এগিয়ে এইবার আমরা পেয়ে গেছি আমাদের বিপ্লবী সংঘ
হিলির প্রধান আকর্ষণ। ভাই প্যান্ডেলটাকে দেখো, প্রত্যেক বছর কিছু ইউনিক কিছু করা হয়। আর আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা সাধারণভাবে আমাদের বৌদ্ধ ধর্মের প্রতি যে আমরা সিকিমে গেলে বা লাদাখ গেলে আমরা যে দেখতে পাই বা বৌদ্ধ ধর্মর, সেখানে এখানে তুলে ধরা হয়েছে সেই সংস্কৃতিটাকে। জাস্ট অসাধারণ সাজসজ্জা, পুরো প্লাইয়ের ওপরে কাঠের তৈরি এবং আরও বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, সাজানো হয়েছে। সামনে বুদ্ধদেবকে রাখা হয়েছে শান্তির প্রতীক হিসেবে। আসুন, খুব ভালো লাগবে। এত সুন্দর প্যান্ডেলস দেখতে মানুষ অবাক। দেখো কত ভিড়, সুন্দর করে সাজানো হয়েছে। বাইরের জায়গাটা পুরো ভিড়, একদম প্রচণ্ড। আমরা এখন ঢুকছি। আর চলো একটু ধীরে ধীরে ভেতরে যাই এবার। আর ভেতরে গিয়ে দেখো পুরো ঠাকুরটাকে দেখো, ভেতরের সাজসজ্জা দেখো, দেখো কত লোকের ভিড় এখানে। আর সকলেই মোবাইল হাতে, ক্যামেরা হাতে নিজেদের এই আনন্দের মুহূর্তগুলোকে জাস্ট ফ্রেম করে ধরে রাখতে চায়। ব্যাকগ্রাউন্ডে পুরো কাঠের, তার কাঠের ওপরে কিন্তু প্লাই দিয়ে করা ডিজাইনগুলো। আর সুন্দর সুন্দর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি, এগুলো ঠিক কাঠের নয়, কাঠের গুঁড়ো বলতে পারো, বাকি কিছু দিয়ে তৈরি আর কি, পুরো কাঠও আছে। আর এই ওপরের জাস্ট উফ, ঝাড়টাকে দেখো কি সুন্দর করে তৈরি করা হয়েছে। এবার পুরো ঠাকুরটা, ও মাইক, জাস্ট অ্যামেজিং। এত সুন্দর করে মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে, জাস্ট দেখে মনটা ভরে যাচ্ছে। এত সুন্দর রং, এত সুন্দর করে অসুরগুটাকে দেখো একবার, পুরো গলা কেটে নিচে একদম। মা দুর্গা পুরো রেগে গেছে একদম। এখানে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে থাকলে আরও দেখতে ইচ্ছে করে। চলো ভিড়টাকে একবার দেখে নাও, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম। এত এত ফ্যান চলছে, তবু গরমে অস্থির। এখানে আবার এদের দেখতে পেলাম, খুব ভালো লাগছে। সকলে একসাথে কত আনন্দ করতে করতে, নাচতে নাচতে রাস্তা দিয়ে পুরো প্রতিমা দর্শনে বেরিয়ে গেছে। সুন্দর। আর এখানে দাঁড়িয়ে বেশ কটা ছবি না তুললে হয়। চলো, এটা বাহির পথ। চলো, আচ্ছা এটা সাজানোটা কি দিয়ে, এটা একবার দেখতে হবে। এই যে এখানে দেখো, খুব কোনো গাছের একটা ফল কেটে কেটে বসানো হয়েছে। ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না কোনটা, কি ফল, তবে সুন্দর লাগছে, খুবই সুন্দর। তবে প্যান্ডেল বানানোতে কোনো কিছুই ফেলনা নয়। সমস্ত কিছু, যা আমরা অনেক কিছু ফেলে দিই, ফল থেকে শুরু করে যে কোনো কিছু, প্লাস্টিক বলো বা যা কিছু বলো, তো যা নষ্ট হয়ে যায় সমস্ত কিছু দিয়ে কিন্তু তৈরি করা হয়। আর খুব সুন্দর। এবার আমরা একটু চেকপোস্টের দিকে যাব, যেখানে হিলি চেকপোস্ট, বাংলাদেশটাকে স্পষ্ট একদম কাছে থেকে দেখা যায়। এগিয়ে যাই একটু, তো সেখানে গেলে আমরা দেখতে পাবো। আর লাইটিংগুলোকে দেখো, দারুণ লাগছে জাস্ট। আর খুব সুন্দর করে, বিশাল বড় করে সাজানো হয়েছে লাইটিংগুলোকে। আর অ্যাকচুয়ালি হিলির এই বিপ্লবী সংঘের সুনাম সারা পশ্চিমবঙ্গ জুড়েই শোনা যায়। এটা আমার দেশের ব্যাপার, তাই আমি আর ভিডিওটা করলাম না। তো হিলিতে ঠাকুর সমস্ত দেখার পর একটু দই ফুচকা খেয়ে, পাঁপড় খেয়ে, যা মন চায় একটু খেয়ে দিয়ে এখন আমরা ফেরার পথে। এখন চলে এসেছি ত্রিমোহিনীতে। আর ত্রিমোহিনীতে প্যান্ডেলটা আমরা দেখি অমর ফ্রেন্ডস স্টাফ, খুব সুন্দরই হয়। এর আগের বছরে এসে, প্রতি বছরই আমরা আসি সপ্তমীর দিনে, সপ্তমীর সন্ধেটা আমরা এখানেই কাটাই। আর ঠাকুরটাকে দেখো, এখানেও খুব সুন্দর করে বানিয়েছে কিন্তু। তো তোমরা যারা এসছো, তোমরা যারা হিলিতে আসছো, ত্রিমোহিনীতে একবার নেমে ঠাকুরটাকে একবার দেখেছো, খুব সুন্দর। ভাই দেখো অসুর দুটোকে দেখো, জাস্ট অমাইক। যে কোনো প্যান্ডেলে যাচ্ছি, অসুরগুলোকে দেখে কিন্তু জাস্ট মানে চমকে যাচ্ছে, এত সুন্দর করে বানানো। আর প্যান্ডেলটা দেখে নাও, চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছে ত্রিমোহিনীতে। আর আমাদের জয় জগন্নাথ একটা থিম দেখা যাচ্ছে। চলো, ভালো থেকো।